বায়ুমণ্ডল। পৃথিবীকে বেষ্টন করে যে অদৃশ্য গ্যাসীয় পদার্থ রয়েছে তাকেই বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডল প্রধানত বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি দ্বারা গঠিত। এর মধ্যে বেশিরভাগ অংশই রয়েছে নাইট্রোজেন গ্যাস ৭৮.১%, আর রয়েছে অক্সিজেন ২০.৯%, কার্বন ডাই অক্সাইড রয়েছে ০.০৩%। এছাড়া রয়েছে কিছু নিষ্ক্রিয় দুর্লভ গ্যাস যেমন আর্গন, নিয়ন, ওজোন ইত্যাদি। বায়ুর ওজন আছে। এই ওজনকেই বলে বায়ুর চাপ। স্লাইডে বায়ুর ওজনের পরীক্ষাটি আমরা দেখে নিই। বায়ু প্রবাহ। বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়, একেই বায়ু প্রবাহ বলে। বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার বা বায়ু বেগ মাপক যন্ত্রের দ্বারা, আর বায়ু প্রবাহের দিক নির্ণয় হয় বাত পতাকা দিয়ে। বায়ু প্রবাহের কারণ। বায়ু প্রবাহের অন্যতম কারণ হল বায়ুর চাপের তারতম্য। যে যে কারণগুলির জন্য এই বায়ু চাপের তারতম্য ঘটে সেগুলি হল: ১. উষ্ণতার তারতম্য, ২. ভূমির উচ্চতা, ৩. জলীয় বাষ্প, ৪. আবর্তন গতি ও ৫. মাধ্যাকর্ষণ শক্তি। এবার একে একে এই কারণগুলি নিয়ে আলোচনা করা যাক। উষ্ণতার তারতম্য। বায়ু উষ্ণ হলে হালকা ও প্রসারিত হয়ে উঠে যায়, ফলে সেখানে বায়ুর চাপ কমে যায়, অর্থাৎ নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। তখন চার দিকের উচ্চচাপ কেন্দ্র থেকে বায়ু নিম্নচাপ কেন্দ্রের দিকে ধেয়ে যায় এবং বায়ু প্রবাহ সৃষ্টি হয়। নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ফলে বায়ু উষ্ণ হয়ে ওপরে উঠে যায়। এই কারণে সবসময় এই অঞ্চলে নিম্নচাপ বিরাজ করে। আবার মেরু অঞ্চলে শীতল বায়ুর কারণে বায়ুর চাপ বেশি থাকে। সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রতি ১০০ মিটার উচ্চতায় ১২.৬০ মিলিবার হারে বায়ুর চাপ কমে, যার ফলে পাহাড়ি অঞ্চলে বায়ুর চাপ সমভূমির থেকে কম হয়। এই পরিবর্তন অল্টিমিটার যন্ত্র দ্বারা পরিমাপ করা যায়। যে বায়ু যত বেশি জলীয় বাষ্প সংগ্রহ করে সেই বায়ু তত বেশি হালকা, আর যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে সে বায়ুর চাপও তত বেশি। এর জন্য দেখা যায় বর্ষাকালের তুলনায় শীতকালে বায়ুর চাপ বেশি থাকে। পৃথিবীর আবর্তন গতির ফলে কেন্দ্র বহির্মুখী শক্তির কারণে বায়ু ছিটকে যায় বলে মেরুবৃত্তীয় অঞ্চলের বায়ুর চাপ কম হয়, কেননা এখানে আবর্তনের গতি বেগ বেশি থাকে। পৃথিবীর কেন্দ্রের দিকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব বেশি বলে এখানে বায়ুর চাপ বেশি থাকে, আর কেন্দ্র থেকে দূরবর্তী স্থানে বায়ুর চাপ কম থাকে। বায়ুর চাপ বলয়। বায়ুর চাপের এই তারতম্যের জন্য ভূপৃষ্ঠের নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট বায়ু চাপ বলয় রয়েছে। এই বলয়কে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন: ১. নিরক্ষীয় নিম্নচাপ বলয়, ২. কর্কটীয় উচ্চচাপ বলয়, ৩. মকরীয় উচ্চচাপ বলয়, ৪. সুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়, ৫. কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়, ৬. সুমেরু দেশীয় উচ্চচাপ বলয়, ৭. কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়। প্রথম, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষরেখার উত্তর দক্ষিণে ৫ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থান। এই অঞ্চলে নিম্নচাপ বলয়ের অবস্থানের কারণগুলি হল: ১. এখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। ২. জলভাগ বেশি থাকায় বেশি পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে বায়ু হালকা ও প্রসারিত হয়ে উপরে উঠে যায়। ৩. পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি বলে বায়ু উত্তর দক্ষিণ দিকে ছিটকে যায় বলে বায়ুর চাপ
কম থাকে। ক্রান্তীয় উচ্চচাপ বলয়। নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ ও আর্দ্র হালকা বায়ু মেরুর দিকে প্রবাহিত হয়। সেখানে ক্রমশ শীতল ও ভারী হয়ে এই বায়ু ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে। আবার মেরু প্রদেশ থেকে এই ক্রান্তীয় অঞ্চলে ঠান্ডা ও ভারী বায়ু এসে পড়ে। ফলে ক্রান্তীয় অঞ্চলে বায়ুর চাপ খুব বেড়ে যায়। এই স্থানে বায়ুর গতি নিচের দিকে থাকে। কর্কট ক্রান্তি অঞ্চলে একে বলে কর্কটীয় উচ্চচাপ বলয়, আর মকর ক্রান্তি অঞ্চলে একে বলে মকরীয় উচ্চচাপ বলয়। এই অঞ্চলটি উভয় গোলার্ধে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত। ভূপৃষ্ঠের সমান্তরালে এই বায়ু বয় না বা পার্শ্ব প্রবাহ নেই বলে অঞ্চলটি ক্রান্তীয় শান্ত বলয় নামে পরিচিত। মেরুপ্রদেশীয় নিম্নচাপ বলয়। এই বলয়টি উভয় গোলার্ধে 60 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত। এই অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ মেরু অঞ্চলের চেয়ে বেশি, তাই এখানকার বায়ু ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয় ও বায়ুর পরিমাণ কমে যায়, ফলে বায়ুর চাপ হ্রাস পায়। উত্তর গোলার্ধে একে বলা হয় সুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধে বলা হয় কুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয়। মেরু প্রদেশীয় উচ্চচাপ বলয়। উভয় গোলার্ধে 70 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই অঞ্চল অবস্থিত। পৃথিবীর দুই মেরু অর্থাৎ সুমেরু ও কুমেরু হিমশীতল অঞ্চল, ফলে সেখানে বায়ু খুব শীতল ও ভারী। এই বায়ুতে জলীয় বাষ্পও কম থাকে। এর কারণে এখানকার বায়ুর চাপ বেশি থাকে। বায়ুচাপ কক্ষ। ভূপৃষ্ঠের বায়ুচাপ বলয়গুলি পূর্ব থেকে পশ্চিম অক্ষাংশ বরাবর প্রসারিত, কিন্তু জলভাগ ও স্থলভাগের অবস্থান সব জায়গায় একইভাবে না থাকার কারণে এই বলয়গুলি সুনির্দিষ্ট নয়। এই চাপ বলয়গুলি বলয় আকৃতিতে থাকে না, ছোট ছোট কিছু কক্ষের মতো বা ব্রাজিল নাট অবস্থায় অবস্থান করে। এদের বায়ুচাপ কক্ষ বলে। ভূপৃষ্ঠের যে সকল স্থানের নির্দিষ্ট সময়ে বায়ুর চাপ একই রকম থাকে তাকে সমচাপ রেখা বলে। এটি একটি কাল্পনিক রেখা। বায়ু প্রবাহ। পৃথিবী পৃষ্ঠে প্রবাহিত বায়ুকে প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন ক নিয়ত বায়ু, খ সাময়িক বায়ু, গ স্থানীয় বায়ু ও ঘ আকস্মিক বায়ু। প্রথমে আসি নিয়ত বায়ু প্রবাহ সম্পর্কে। পৃথিবীর উচ্চচাপ বলয়গুলি থেকে নিম্নচাপ বলয়ের দিকে নির্দিষ্ট পথে নির্দিষ্ট গতিতে প্রবাহিত বায়ুকে বলা হয় নিয়ত বায়ু। এই নিয়ত বায়ুকে আবার 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন 1 আয়ন বায়ু, 2 পশ্চিমা বায়ু ও 3 মেরু বায়ু। এবার একে একে এগুলি সম্পর্কে বিশদে আলোচনা করা যাক। উভয় গোলার্ধ অর্থাৎ উত্তর ও দক্ষিণ গোলার্ধের ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট গতিপথে নির্দিষ্ট পথে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। উত্তর গোলার্ধে এই বায়ু হল উত্তর পূর্ব আয়ন বায়ু। এর গতি থাকে প্রতি ঘন্টায় 16 কিলোমিটার। পৃথিবীর আবর্তন গতির জন্য এই বায়ু কর্কট ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সোজাসুজি উত্তর থেকে দক্ষিণে না এসে ফেরেরের সূত্রানুযায়ী ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়। আর দক্ষিণ গোলার্ধে এই বায়ুকে বলা হয় দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এর গতি থাকে প্রতি ঘন্টায় 22 কিলোমিটার। ফেরেলের সূত্র অনুসারে এই বায়ু দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিক থেকে
উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়। আয়ন বায়ুকে আবার বাণিজ্য বায়ুও বলা হয়। আগেকার দিনে আয়ন বায়ুর নির্দিষ্ট গতিপথে বাণিজ্য জাহাজ চলাচল করত। এবার আয়ন বায়ুর প্রভাব সম্বন্ধে জানা যাক। আয়ন বায়ু উচ্চ অক্ষাংশের অপেক্ষাকৃত শীতল অঞ্চল থেকে নিম্ন অক্ষাংশের উষ্ণতর অঞ্চলে প্রবাহিত হয়। ফলে তাপমাত্রা বাড়ে, আর তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও বাড়ে ও বায়ু শুকনো হয়ে যায়। ফলে এই বায়ুতে সাধারণত বৃষ্টিপাত হয় না। সেই জন্য এই বায়ুর গতিপথে মহাদেশগুলির পশ্চিমে মরুভূমির সৃষ্টি হয়েছে, যেমন সাহারা, কালাহারি, আটাকামা, থর প্রভৃতি। পশ্চিমা বায়ু কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে একটি বায়ু প্রবাহ মেরু প্রদেশীয় অঞ্চলে আয়ন বায়ুর বিপরীত দিকে নিয়মিতভাবে প্রবাহিত হয়। একে পশ্চিমা বায়ু বলা হয়। এই বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। এই বায়ু উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। এই বায়ুকে প্রবাহ অনুসারে দুভাগে ভাগ করা হয়েছে: 1 দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু ও 2 উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। প্রথমে আসি দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু সম্পর্কে। ফেডেলের সূত্র অনুযায়ী কর্কট ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হবার সময় বায়ু ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। অপরদিকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়। গর্জনশীল চল্লিশা। পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হওয়ার কোনো রকম বাধাপ্রাপ্ত না হয়ে তীব্র বেগে প্রবাহিত হয়। 80 ডিগ্রি দক্ষিণাংশের কাছে এই বায়ুর গতিবেগ চূড়ান্ত আকার ধারণ করে। এই অক্ষাংশকে গর্জনশীল চল্লিশা বলে। এবার পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্যগুলিকে আমরা দেখে নিই। 1 এই বায়ুর মধ্যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কম থাকে। 2 এই বায়ুর প্রভাবে পশ্চিমাংশে বৃষ্টিপাত হয়। 3 উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলের দিকে প্রবাহিত হয় বলে এই বায়ুতে শীতের তীব্রতা কম থাকে। ও 4 এই বায়ুর প্রভাবে প্রধানত শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে। মেরু বায়ু। এবার আমরা আলোচনা করব মেরু বায়ু সম্পর্কে। সুমেরু ও কুমেরু উচ্চচাপ কেন্দ্র থেকে মেরুবৃত্ত প্রদেশের দিকে যে বায়ু নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকে বলে মেরু বায়ু। এর সীমা হল উভয় গোলার্ধে 60 ডিগ্রি অক্ষাংশ থেকে মেরু প্রদেশ পর্যন্ত। প্রবাহ অনুযায়ী মেরু বায়ুকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। উত্তর গোলার্ধে সুমেরু অঞ্চল থেকে প্রবাহিত হবার সময় ফেডেলের সূত্র অনুযায়ী উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে বেঁকে যায়। একে বলা হয় উত্তর পূর্ব মেরুবায়ু। আর দক্ষিণ গোলার্ধে কুমেরু অঞ্চল থেকে প্রবাহিত হবার সময় ফেডেলের সূত্র অনুযায়ী দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে বেঁকে যায়। তখন একে বলা হয় দক্ষিণ পূর্ব মেরুবায়ু। এই বায়ুর প্রভাবে প্রবল তুষার ঝড় হয়। হিমশীতল মেরু থেকে প্রবাহিত হবার কারণে এই বায়ু খুব শীতল ও শুকনো। নিয়ত বায়ু প্রবাহের স্থান পরিবর্তন। নিয়ত বায়ু প্রবাহ প্রধানত নিম্ন অক্ষাংশে পূর্ব দিক থেকে মধ্য অক্ষাংশে পশ্চিম দিক থেকে এবং মেরু অঞ্চলে পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। পৃথিবীর তাপ বলয়, চাপ বলয় ও বায়ু বলয়ের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। 21শে মার্চের পর থেকে সূর্যরশ্মির কিরণ উত্তর গোলার্ধে লম্বভাবে পড়ে। 21শে জুন চাপ বলয়গুলির উত্তরে সরে আসার ফলে
নিয়ত বায়ু প্রবাহের স্থান পরিবর্তন হয়, অর্থাৎ ৩৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে ১০ ডিগ্রি উত্তর অক্ষাংশে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু প্রবাহিত হয় ৩৫ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে ৬৫ ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে, এবং মেরু বায়ু প্রবাহিত হয় ৬৬.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে ৭৫ ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে। তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল চলে, ফলে চাপ বলয়গুলি সর্বাধিক ৫ ডিগ্রি উত্তরে সরে আসলে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু তখন ২৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে উত্তর অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। এই কারণে গ্রীষ্মকালে আমাদের দেশে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে ফ্রেডেলের সূত্র অনুযায়ী ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে প্রবেশ করে। ২৩ সেপ্টেম্বর থেকে ২১ মার্চ পর্যন্ত সূর্যরশ্মি দক্ষিণ গোলার্ধের লম্বভাবে কিরণ দেয়। তখন নিয়ত বায়ুগুলি দক্ষিণে সর্বাধিক ৫ ডিগ্রি সরে প্রবাহিত হয়। এইভাবে বছরের শীত ও গ্রীষ্ম ঋতুতে নিয়ত বায়ু স্থান পরিবর্তন করে। বায়ু বলয়ের স্থান পরিবর্তনের ফলে বৃষ্টিপাত বলয়ও তার জায়গা পাল্টায়। গ্রীষ্মকালে আয়ন বায়ু উত্তরে সরে এলে সাভানা অঞ্চলে কিছু বৃষ্টিপাত হয়, কিন্তু শীতকালে এই বায়ু দক্ষিণে সরে গেলে আর বৃষ্টিপাত হয় না।